হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আগের দিন যেই মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরেই যাচ্ছি। কেন যাচ্ছি সেটা পরে বলছি, দাঁড়াও আগে টোটো বা অটো উঠে নিই, তারপর সবাই যাচ্ছি আগের দিন গিয়েই বলবো। হ্যাঁ, এই মা চলো, বৃষ্টি পড়ছে অল্প অল্প। হ্যাঁ চলো, আবার টোটো বা অটো উঠে দেখা হচ্ছে। হ্যাঁ, আগের দিন খালি হাতে গেছিলাম, আজকে আর খালি হাতে যাবো না। দাঁড়া, কে পঞ্চায়েতের মানে দুজন আছে, পঞ্চায়েতের মানে দুজন দাঁড়িয়ে আছে। ওই পুচকু, ওকে দেখলে না হাসি পায়। তো গাইস, আজকে আমরা সেই মন্দিরে এসেছিলাম যে আগের দিন ভোগ খেয়ে গেলাম না, তো সেই মন্দিরেই আজকে এসেছি। আজকে আসা হতো না, তার কারণ হচ্ছে আজকে শুক্রবার 56 ভোগ দেবে। 56 লোকের ভোগে গাইস আমরা চলে এসেছি। হ্যাঁ চলো, এখান দিয়ে জুতোটা হাতে করে নিতে হবে। তো দাঁড়াও দাঁড়াও, হাত ধুচ্ছে। আরে না, আমি জুতোয় হাত দিছি না। আমরা ওই এটা বাবাজির বিশ্রাম কক্ষ। তো ওই যে ওই মন্দির আগের দিন এসেছিলাম। তো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো আগের ভিডিওটা তোমরা গিয়ে একটু দেখে এসো। কি অরম বলিস না, ওই কথাটা কি একটা বল। চলো আসো, চলো। কেমন হয়ে গেছে? হ্যাঁ চল। পুচকু তাকাচ্ছে না, লোকজনের রাস্তা যা হচ্ছে। আগের দিন জগন্নাথের যেই মাসির বাড়ি এসেছিলাম, আজকেও সেখানে এসেছি। আমরা চারজন বাবাকে দেখা অনুষ্ঠান ছিল ভালো। ওই বাবাকে আমি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ ওই তো বাবা, বাবা জায়গা পেয়েছে, বসে পড়েছে। বাবা তাই তাকাতাকি করছে নাকি? ওই যে বাবা। গাইস, আমরা হচ্ছে ভোগ খাওয়ার জন্য গিয়েছিলাম, আমরা হচ্ছে জায়গা পাইনি, এখন হচ্ছে ওয়েট করে আছি। আর আমার বাবা হচ্ছে চলে গেছে, গিয়ে বসে পড়েছে। তো যাই হোক, আমরা কয়েকজন, আমি, মা, বোন, পুচকুটা, এই বোন, আন্টি সব দাঁড়িয়ে রয়েছি। এই ভোগের ব্যাচটা উঠে গেলে তারপর আমরা গিয়ে বসি। বেশি জোরে বলছি না, লজ্জা লাগবে। তো গাইস দেখো, আমরা আবার ভিড় ঠেলে ঢুকেছি, কিন্তু এইবারের ব্যাচেও আমরা জায়গা পাইনি, আন্টি বসে পড়েছে। তো আমরা ওয়েট করছিলাম, আমি, বোন, আরেকটা বোন, তারপরে আমার মা, তো পুচকুটাও ছিল। আমরা ওয়েট করছিলাম খাবো বলে, কিন্তু এই ব্যাচে আমরা বসতে পারিনি। তো যাই হোক, কি আর করা যাবে, আমরা নেক্সট ব্যাচে বসবো। তো যার জন্যই আসা, মানে 56 ভোগ, তো সেটাই আমাদের কপালে জুটলো না। তার কারণ এখানে এসে জানতে পারলাম যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথের দিন মাসির বাড়ি যায়। আর কথিত আছে যে রথের 5 দিনের দিন মা লক্ষ্মী মাসির বাড়ি যায়। ওই দিন মা লক্ষ্মীকে বরণ করা হয় আর 56 ভোগ দেওয়া হয়। আমরা আগে জানতাম না, এখানে এসে শুনলাম। তো ওটা হয়েছিল বৃহস্পতিবার, আর আমরা তো আজকে এসছি, আজকে হচ্ছে শুক্রবার। যেই ঠাকুমা আমাদের ইনফরমেশন দিয়েছে তিনি হয়তো জানতেন না বা মনে নেই, তাই আমরা আজকে এসেছি। তো যাই হোক, কি আর করা যাবে, আজকে তো শুক্রবার, কি আর বলবো, যার জন্যই আসা। তো মা বলেছে সামনের বার যদি মার শরীর ভালো থাকে তো এই 56 ভোগের দিন আসবে। তো আমরা 56 ভোগের উদ্দেশ্যে এসছি, আর এত কিছু জেনে ফেললাম, ভালোই হলো, সামনের বার আসা যাবে। এইদিকে দেখো, পুচকুটা গান চলছে আর ও নাচানাচি করছে। তো আমরা খেতে বসে পড়েছি। তো মেনুতে ছিল, মানে ভোগে ছিল হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, তারপরে পোলাও আর আলুর তরকারি,
চাটনি, পাঁপড় আর ঠাকুরের প্রসাদ বোঁদে। আর বাবা আগের ব্যাচে বসেছিল, বাবারা পেয়েছিল হচ্ছে একটা লাবড়ার তরকারি, ওটা আমাদের কপালে জোটেনি। তো যাই হোক, কি আর করা যাবে। তো গাইস, আমি ভাবছিলাম একটু প্রসাদ নেব, কারণ ওকে একটু দিতাম তাই। তো আমি তো লজ্জায় প্রসাদ চাইতেই পারিনি, আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। বোন ফাইনালি গিয়ে প্রসাদ নিয়ে এসছে, তো ভালোই হয়েছে, প্রসাদটা ওকে দিয়ে দেবো, বোনের জন্যই হলো সম্ভব। তো গাইস, আমরা হচ্ছে এখানে পাশে আরেকটা মন্দিরের অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে এসেছি। কি রে ও মাম, এই তোর ফটো তুলতে হবে না, কোথায় পা দিচ্ছিস? এক পা। ঠিক আছে, তো দেখো আমি একা একা কোথায় উপরে, কিসের উপর উঠে বসেছি। আগের দিন যেই মন্দিরে এসেছিলাম সেই মন্দিরেই এসেছি, কারণ ওই বোনের মামা মামি আসছে ওই জন্য। তো মন্দিরে আমরা ওয়েট করছি, ও এসে গেছে। তো বোন হচ্ছে পুচকুটার ফটো তুলছে। কি করবো, খাওয়া দাওয়ার পর আজকেও লিপস্টিক উঠে গেছে। মামিটা আর আসেনি, বোনের বাবা বোনকে দিতে এসেছিল। আমরা বোনের জন্য প্রসাদ নিতে গিয়েছিলাম, যেই মন্দিরে আমরা খেয়েছি সেই মন্দিরে না, তার একটা পাশের মন্দিরে। সেই মন্দিরে যাওয়া হয়নি, তার কারণ 5টা অবধি প্রসাদ বিতরণ করা হয় মনে হয়, আর দেওয়া হয় না। তো সেই জন্য এক মন্দিরে তো 2বার প্রসাদ খেতে যাওয়া কেমন একটা লাগে, তো সেই কারণে আমার বোন প্রসাদের কথা এই মন্দিরে এসেই বলেছিল। তো যেই বোনটা এসেছিল তাকে জিজ্ঞাসা করতে বলা হয়েছিল যে সে এখানে বসে খাবে না বাড়ি নিয়ে যাবে। তো বোনটা বললো এখানে বসে খাবে। আর আমরা সবাই কি কি আইটেম জানার জন্য আবার বসে পড়েছিলাম। লাইফে এটা ফার্স্ট টাইম, সত্যি আমরা ভাবতে পারিনি যে 2বার ধরে ভোগ খাবো। ভোগে দিয়েছে অন্ন, ডাল, 5 মিশালি তরকারি, সোয়াবিন আলুর ঝোল আর পায়েস। আর 2 বোন আর আমার বোনের মেয়েকে লাড্ডু প্রসাদ দিয়েছিল। আর আমার জন্য পায়েস বোন এনে দিয়েছিল, যেহেতু বললাম না ফার্স্টের বার বোন প্রসাদ এনে দিয়েছিল, আমি একটু ওদের বাড়িতে দেবো বলে। তো যাই হোক, এরপর প্রসাদ টসাদ খেয়ে আমরা বাড়ি চলে যাব, কিন্তু ভীষণই লজ্জা লাগছিল 2বার ধরে প্রসাদ ভোগ খেতে। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাব খাওয়া দাওয়ার পর। আজকের মতো ব্লগটা এইটুকুনি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।